স্বৈরাচারের হাতে তুলে দিতে দিব না। আমরা কখনোই এই বাংলাদেশকে আবারও লুটপাটের বাংলাদেশ হতে দিব না। আমরা কখনোই এই বাংলাদেশকে চাঁদাবাজদের হাতে তুলে দিতে দিব না। আমরা স্পষ্ট বলছি সংস্কারের কথা। এই বাংলাদেশ, যে বাংলাদেশ কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অধিকার দিতে পারে না, যে বাংলাদেশ ওই আমার রিক্সা চালক ভাইয়ের অধিকার দিতে পারে না, ছাত্র জনতাকে অধিকার দিতে পারে না, আমরা বলছি এতদিন যে বাংলাদেশ চলে এসেছে এই বাংলাদেশ জনগণের বাংলাদেশ না। এই দেশের, এই রাষ্ট্রের সংবিধান পরিবর্তন করা ছাড়া, জনগণের অধিকার রক্ষা করে এমন একটা সংবিধান তৈরি করা ছাড়া এই রাষ্ট্রের সামনে কোনো গতি নাই। তাই আমরা বারবার গণপরিষদ নির্বাচনের কথা বলছি, আমরা রাষ্ট্রের সংস্কারের কথা বলছি। আমরা বলছি আগামীতে যে সরকার আসবে স্পষ্টতই সেই সরকার জনগণের সামনে জবাবদিহি হইতে হবে। আমার জনগণকে, আমার কৃষককে, আমার শ্রমিককে, আমার মেহনতি মানুষকে, যে মানুষের ব্যাটের টাকায়, ট্যাক্সের টাকায় আজকে এই অফিস আদালত পরিচালিত হয়, যে মানুষের ব্যাটের টাকায়, ট্যাক্সের টাকায়, ঘাম জড়ানোর টাকায় সরকার পরিচালিত হয়, সেই মানুষকে পদে পদে জবাবদিহি করতে হবে। নতুবা শুধুমাত্র কিছু মানুষের ক্ষমতার স্বার্থে, কিছু মানুষের লুটপাটের স্বার্থে, কিছু মানুষের চাঁদাবাজির স্বার্থে আমরা এই বাংলাদেশকে আবারও বিপদে ফেলতে পারি না। তাই আমরা স্পষ্ট বলতে চাই, আমরা এখানে কোনো অনুরোধ নিয়ে আসি নাই। আমরা স্পষ্ট নির্দেশ দিচ্ছি, অবিলম্বে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে নিষিদ্ধ করেন, অবিলম্বে শেখ হাসিনার বিচারের ব্যবস্থা করেন এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করেন। এবং যারা এখনো ওই গর্ত থেকে উঠে মাঝে মাঝে ওই মাস্ক পরে ওই লুকিয়ে এই হালকা পাতলা মিছিলের চেষ্টা করেন, তাদেরকে আমরা আবারও সাবধান করে দিতে চাই। এবং আমাদের আইন শৃঙ্খলার স্বার্থে যারা নিয়োজিত আছেন তাদেরকেও বলতে চাই, আপনারা সতর্ক দৃষ্টি রাখুন। কোনোভাবেই কোনো কিছুর বিনিময়ে এইখানে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না, না, না। বিচারের আগে, সংস্কারের আগে শুধুমাত্র কিছু মানুষের স্বার্থে, লুটপাটের স্বার্থে এইখানে কোনো নির্বাচনে আলাপ চলবে না। আগামী দিনের লড়াই সংগ্রামে সকল মানুষ, মৌলভীবাজার জেলার সকল মানুষ জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে থাকবেন এই প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে।